মা সবসময় শাক রান্নার সময় নাগামরিচ দিবে, যে কোনো শাকই। আসসালামু আলাইকুম, নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। এই তো মা কলই শাক রান্না করবে। কলই শাক রান্নার রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে কলই শাকের যে শক্ত অংশটা সেটা নেওয়া যাবে না, নরম অংশটা নিয়ে তারপরে কুচি কুচি করে কেটে নিয়েছি। ঠিক এরকম করে কলই শাকগুলো কাটা হয়েছে। তারপর এখানে নিয়ে নিয়েছে আদা কুচি আর রসুন কুচি। আর এই তো তেলের মধ্যে দিয়ে দিয়েছে আদা কুচি আর রসুন কুচি। পেঁয়াজ কুচিটা দেয়নি, শাক দেওয়া 2 থেকে 3 মিনিট পর পেঁয়াজ কুচিটা দিয়ে দিবে আর কি। আর এই তো সোনালি কালার হয়ে গিয়েছে। আর এখন মা দিয়ে দিচ্ছে কলই শাক। আর কলই শাক কিন্তু শীতকালে পাওয়া যায়, অন্য সিজনে পাওয়া যায় না। আর এই তো আপনারা যদি রান্না করার সময় চাইলে অবশ্যই আদা রসুন কুচির সাথে কিন্তু পেঁয়াজ কুচিটা দিয়ে রান্না করে নিতে পারেন। আর এখন মা দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ। আর এই তো ভাজা ভাজা করে নিচ্ছে কলই শাক। আর এখন দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছে আর কি। শাক রান্না করার সময় পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণে দিতে হবে, কোনো কিপটামি করা যাবে না, তাহলে কিন্তু ভালো লাগবে না। মা কিন্তু বেশ খানিক পেঁয়াজ কুচি দিয়ে তারপরে কলই শাকটা রান্না করে নিচ্ছে। আর মা কিন্তু কলই শাক রান্না করার সময় কিন্তু নাগামরিচ দিয়ে রান্না করে, অনেক বেশি ভালো লাগে। সব রকমের শাকই রান্না করার সময় মা নাগামরিচ দিয়ে রান্না করে, অনেক বেশি ভালো লাগে, সুন্দর টেস্ট স্মেল আসে, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এখন দিয়ে দিচ্ছে কাঁচামরিচ। আর আমার তো অনেক বেশি পছন্দ কলই শাক, যেহেতু শীতকালে পাওয়া যায়, আমার অনেক বেশি ভালো লাগে খেতে। কে কে শীতকালে কলই শাকটা খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সাপোর্ট করার জন্য। আপনাদের সাপোর্টের কারণে আমার পেজটা এগিয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। এভাবে আমাকে সাপোর্ট করবেন। আর এই তো আপনাদেরকে বলছি না, মা কিন্তু নাগামরিচ দিয়ে দিয়েছে, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আর নাগামরিচের সুন্দর স্মেল, খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এই নাগামরিচটা কিন্তু বেশি একটা ঝাল ছিল না, খুবই কম ঝাল ছিল। আর কলই শাক রান্না করতে কিন্তু খুবই কম সময় লাগে, বেশি একটা সময় লাগে না। এই তো ভাজা ভাজা করা হয়ে গিয়েছে আর কি। আর একটু ভাজা ভাজা করে নেবে মা। আর কালারটা কিন্তু এখনও কিন্তু সবুজ আছে, দেখতে অনেক বেশি ভালো লাগছে। আর একটি বাটি নিয়ে এসেছে সার্ভ করার জন্য। রান্না করা হয়ে গেল কলই শাক। আর গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আর আমার বড় বোনের অনেক বেশি পছন্দ কলই শাক। ভিডিওটা দেখলে আপু বলবে হ্যাঁ তোমরা খাচ্ছ। আপু যেহেতু দেশের বাইরে আছে সেজন্য আপুকে অনেক বেশি মিস করতেছি। আর এই তো গরম ভাতের সাথে এখন শাকটা নিয়ে নিচ্ছি। আজকে আমরা দুপুরে খাবো সালাদ, সাথে আছে কলই শাক আর আছে চিংড়ি মাছ ভুনা। অনেক বেশি মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।